হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম একটা ক্লাসে। আজকে তোমাদের 10 নম্বর স্কুল নিয়ে এসেছি। তো দেখো, তোমাদের নবম শ্রেণী গণিত রায়মাটির প্রশ্নবিচিত্রা ফার্স্ট সামেটিভ 2026। আজকে তোমাদের যে নিয়েছি দেখো 173 পেজে 10 নম্বর স্কুল করাবো তোমাদের। চলো আমরা বেশি দেরি করবো না, আজকের ক্লাসের অঙ্কগুলো শুরু করে দেবো। দেখো 10 নম্বর স্কুলে 1 নম্বর যে প্রথম প্রশ্নটা আছে, দুটি মূল সংখ্যার মধ্যে, এই কোশ্চেনটা আগে হয়েছে, দুটি মূল সংখ্যার মধ্যে অসংখ্য মূল সংখ্যা পাওয়া যায়। এটা সি নাম্বার অপশানটা পাবা। 2 নাম্বারটা এটা আগের ক্লাসে করে দিয়েছি, তোমরা দেখে নিবা, এই অঙ্কটা বই থেকেও আছে। আচ্ছা, 2 দেখো সত্য মিথ্যা। এক্স অক্ষ ওয়াই অক্ষের ছেদবিন্দু হলো মূলবিন্দু। দেখো এখানে আমাদের যেটা জানতে হবে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষের ছেদবিন্দু যে মূলবিন্দু বলেছি, এটা সত্য হবে না মিথ্যা, সেটা কিন্তু আমাদের এখানে জানতে চেয়েছে। এটা সত্য হবে না মিথ্যা। তাহলে এখানে আমাদের দেখো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, তোমরা লেখচিত্রে দেখেছো যে এক্স অক্ষ, দেখো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এই দুটি অক্ষের ছেদবিন্দু যেটা আমরা বলি মূলবিন্দু বলি, যেটা মূলবিন্দু স্থানাঙ্ক 0,0। তাহলে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের ছেদবিন্দু হলো মূলবিন্দু, এটা কিন্তু সত্য। 2 নাম্বারটা, 1 নাম্বারটা করালাম, 2 দুটি সমীকরণ দেওয়া আছে। এই দুটি সমীকরণের কি অসংখ্য সমাধান আছে? দেখো অসংখ্য সমাধান জানতে চেয়েছে। তাহলে অসংখ্য সমাধান কখন হয়? দেখো এটা জানার জন্য আমাদের যেটা জানতে হবে, এই যে আমাদের দুটো সমীকরণ দেওয়া আছে, এই দুটি সমীকরণের এক্সের সহগের অনুপাত করো। যেরকম এক্সের সহগ এখানে কত আছে? 4 আছে, বাই, আর এখানে এক্সের সহগ 5 আছে। এক্সের সহগের অনুপাত সমান সমান হবে ওয়াইয়ের সহগের অনুপাত। ওয়াই সহগ এখানে ওয়াইয়ের সহগটা 4 আছে, আর এখানে ওয়াইয়ের সহগটা 5 আছে, সমান সমান হবে ধ্রুবক সংখ্যার অনুপাত। ধ্রুবক সংখ্যা এখানে 20 আর এখানে আছে 30। এই শর্তটা যদি স্যাটিসফাই করে, তখনই বলবো যে অসংখ্য সমাধান থাকবে, এই দুটি সমীকরণের অসংখ্য সমাধান আছে। আর এটা যেহেতু এই শর্তটি স্যাটিসফাই যদি না করে, ঠিক আছে, তাহলে কিন্তু অসংখ্য সমাধান থাকবে না। দেখো তো, এটা কি আমাদের সমান সমান পাওয়া যাচ্ছে? এরা তো সমান সমান হচ্ছে, আর এটা যদি 0 0 কেটে দাও, এটা 2/3। তা দেখো এর সঙ্গে কিন্তু সমান পাচ্ছি না, আমরা এটা নট ইকুয়াল টু পেয়ে যাচ্ছি। তাহলে এই যে নট ইকুয়াল টু পেয়ে গেলাম, সমান সমান পেলাম না, তাহলে কিন্তু আমাদের এই যে দুটি সমীকরণ দেওয়া আছে এখানে, এই সমীকরণ দুয়ের অসংখ্য সমাধান আছে যেটা বলেছে, এই কথাটা কিন্তু মিথ্যা বলেছে। ঠিক আছে, এটা সত্য কখন হতো? যদি 3 জনই সমান হয়ে যেত, তখন কিন্তু এটা সত্য হতো। তাহলে এখানে তোমরা মিথ্যা লিখে দিবা। তিনের 1 নম্বরটা দেখো, এবিসিডি সামুদ্রিকের সি কোণের মান দেওয়া আছে, বি কোণের মান বের করতে বলেছে। সামুদ্রিক আমরা কি জানি? দেখো এবিসিডি সামুদ্রিক যদি আমরা তৈরি করতে চাই, দেখো এই যে আমাদের একটি সামুদ্রিক, এখানে সি কোণটা 60 ডিগ্রি, তাহলে এ বি সি ডি নামটা এখানে দিতে হবে, এ বি সি ডি। যেহেতু সি কোণ 60 ডিগ্রি, এটা সূক্ষ্মকোণ, তো এই কোণটা কিন্তু সূক্ষ্মকোণ, এটা আবার স্থূলকোণ। ওকে, এখানে কিন্তু সি নামটা হলে ভুলে যেত, সি নামটা হয় এখানে হবে, নাহলে এখানে হবে। তাহলে এই সি কোণটা 60 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে বি কোণ মানে এই কোণের মানটা বের করতে বলেছে। আচ্ছা দেখো, আমাদের যেটা জানতে হবে যে সামুদ্রিকের পাশাপাশি কোণ দুটির যোগফল 180 ডিগ্রি পাওয়া যায়, মানে এখানে সি কোণ যোগ বি কোণ, এই দুটি কোণের যোগফল হবে 180 ডিগ্রি। ঠিক আছে, এটা মনে রাখবা তোমরা, এর আগের ক্লাসে কিন্তু বলা হয়েছে এটা বারে বারে। তাহলে সি কোণটা আছে 60 ডিগ্রি, তাহলে এখান থেকে বি কোণটা পেয়ে যাবা। তাহলে 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি যদি বিয়োগ করে দাও, তাহলে কিন্তু 120 ডিগ্রি পেয়ে যাবা। তা দেখো এই যে বি কোণটা, এই কোণটা কিন্তু আমাদের 120 ডিগ্রি। ঠিক আছে, মানে সামুদ্রিকের একটি কোণ সূক্ষ্মকোণ পাবা, এটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে এই কোণটা দেখবা স্থূলকোণ পেয়ে যাবা, 120 ডিগ্রি স্থূলকোণ। ঠিক আছে, তাহলে অ্যান্সার কিন্তু আমাদের 120 ডিগ্রি। দেখো এবার আমরা 2 নম্বরটা করাবো। দেখো বহুপদী একটি সংখ্যামালা দেওয়া আছে, যে এই সংখ্যামালাটাকে x+2 দ্বারা বিভাজ্য, মানে ভাগ করলে কে এর মান কত? আচ্ছা, বহুপদীর সংখ্যামালাটাকে আমরা ধরে নিচ্ছি, এটাকে আমি f(x) ধরে নিলাম। এই যে বহুপদী সংখ্যামালাটা আছে, f(x)টা আছে x³ + 6s² + 4x + k। ওকে,
তাহলে দেখো তো এখানে আমরা দেখো এখানে কী করতে বলেছে x+2 দ্বারা ভাগ করতে বলেছে, মানে x+2 দ্বারা ভাগ করতে বলেছে কে এর মান কত। তাহলে আমরা কাজ করি যে x+2 দিয়ে ভাগ করব, সেটা ভাগশেষ উপপাদ্য প্রয়োগ, ভাগশেষ উপপাদ্য যে নিয়মটা সেটা কি করবা, এটা দিয়ে ভাগ করতে বলেছি। এটা হচ্ছে আমাদের ভাজক আর এটা হচ্ছে ভাজ্য। তা ভাজ্যটাকে f(x) ধরে নিবা আর এই ভাজকটাকে আমরা 0 ধরে নেব, ঠিক আছে। এবার এখান থেকে তোমরা x এর মানটা বের করে নেবা, যেটা -2 হবে। এবার এই যে দেখো f(x) আছে, তাহলে x এর মান -2, x এর জায়গায় -2 বসিয়ে দেবা। তাহলে এখানেও আমরা বসাবো x এর জায়গায় -2, x এর জায়গায় -2 কিন্তু আমরা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এই যে আমাদের সরলটা, এই যে দেখো যেটা বেরোচ্ছে এই যে মানটা, এটাকে ভাগশেষ বলা হয়। মানে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে ভাগশেষ বের করছি আমরা। ভাগশেষটা কী হবে, যেহেতু বিভাজ্য বলে দিয়েছি তাহলে ভাগশেষটা 0 হবে, মানে ভাগ হবে এত দিয়ে একে ভাগ যাবে, তা ভাগ যাওয়া মানে ভাগশেষ 0 হয়। তাহলে আমরা কী করব, এটা সরল করে বের করব। এই যে ভাগশেষটা যা বেরোবে সরল করে সেটা 0-এর সঙ্গে সমান করে দেবো, তখন কি এর মানটা বেরিয়ে আসবে। তো দেখো সরলটা যদি লক্ষ্য করো, -2 মাইনাস থাকলে এই যে দেখো পাওয়ারটা বিজোড় সংখ্যা আছে, মাইনাসটা হবে, আর 2 এটা 8 হয়ে যাবে। 2 বলতে 2 × 2 × 2, 2 3 বার গুণ করবা, এটা 8 হয়ে যাবে। আর এটা দেখো 6 গুণিত, দেখো এই যে এখানে 2 দেখো মাইনাসের স্কোয়ার মানে প্লাস হবে, পাওয়ার জোড় সংখ্যা থাকলে মাইনাস প্লাস হয়ে যায়, পাওয়ার বিজোড় সংখ্যা থাকলে মাইনাসটা বেরিয়ে আসবে। তাই এটা তো প্লাস হয়ে গেছে, 2 স্কোয়ার 4, এটা 4 হবে। এবার এখানে এই দুটো গুণ, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, আর 4 দিয়ে 8 প্লাসকে দেখো এই যে -8 আর এই যে -8 দেখতে পাচ্ছ, এই দুটো যদি কাজ করে নাও তাহলে একই চিহ্ন আছে, যোগ করো আর চিহ্ন বিয়োগ দিবা, 8 আর 8 যোগ করে এটা 16 হয়ে যাবে। আর এখানে 6 4 24 প্লাস কে ইকুয়াল টু 0। আচ্ছা সরি, 0 পরে করছি, আগে মানটা বের করি। এটা 24 থেকে 16 বিয়োগ হবে, 24 থেকে 16 যদি বিয়োগ করো তাহলে এখানে কিন্তু পেয়ে যাবা 8 পেয়ে যাবা, এটা আমাদের 8 প্লাস কে। এটা আমাদের কিন্তু ভাগশেষ বেরোলে, দেখো আর তো সরল হবে না, ঠিক আছে। তাহলে এটা ভাগশেষ। আর আমরা বললাম যেহেতু এখানে তোমরা বলে দেবা, যেহেতু এই যে দেখো যে f(x)টা, এই যে f(x) সংখ্যামালাটি f(x) বিভাজ্য হবে, f(x) x+2 দ্বারা বিভাজ্য, f(x)টা হচ্ছে x+2 দ্বারা বিভাজ্য। f(x) যদি x+2 দ্বারা বিভাজ্য হয় তাহলে ভাগশেষ 0 হয়। তাহলে এখানে তোমরা এই যে ভাগশেষটা যেটা পেলা 8 প্লাস কে পেলা, এই ভাগশেষটাকে 0-এর সঙ্গে সমান করে দেবা। তারপর দেখো এখান থেকে আমাদের কে এর মানটা বেরিয়ে আসবে, কে এর মানটা বের করতে বলেছিল, কে এর মানটা হয়ে যাবে আমাদের -8। তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার। চলো পরের প্রশ্ন, 4-এর 1 নাম্বারটা। দেখো আমাদের আছে 1/7 আর আছে 2/7, এর মধ্যে একটি মূল সংখ্যা বের করতে বলেছে। আচ্ছা, একটি মূল সংখ্যা বের করতে হলে তোমরা এক কাজ করো, হরটাকে বড় হর বানিয়ে নাও একটু। দেখো আমাদের যেটা আছে, আমরা যদি 2 দিয়ে গুণ করি 7 2 14, তাহলে আমরা দেখো 14 বানাচ্ছি। তো এখানেও 14 বানাবো, তো 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2/14 আর এটা 4/14। এখন দেখো এর মধ্যে আমরা পাবো একটি মূলের সংখ্যা, এর মধ্যে একটি মূলের সংখ্যা তোমরা পেয়ে যাবা, এই যে 2/14 আছে, 4/14, তো এটা 3/14 একটা কিন্তু পেয়ে যাব এদের মধ্যে, তাই না। এদের মধ্যে একটি মূলের সংখ্যা 3/14, ওকে। মানে এদের মধ্যে পাওয়া মানে এদের মধ্যে পাওয়া, ঠিক আছে। তাহলে এদের মধ্যে একটি মূলের সংখ্যা 3/14, আমাদের এটা অ্যান্সার। চলো এরপরে দেখো 4-এর 2 নাম্বারটা, আমাদের আছে 8 পাওয়ার x 32y আছে। এখান থেকে আমাদের বের করতে বলেছে x/y মানটা। আচ্ছা আমরা কাজ করি, আমরা এই যে 8 আছে, তো আমরা 8টাকে 2-এর কিউব করলাম, 8-এর ঘনমূল 2,
2 কিউব ভাঙালে 8ই পাবা। পাওয়ার আবার এক্স ছিল, এক্সটা আবার বসালাম। 32কে লসাগু করবা, 2 দিয়ে লসাগু যাবে, লসাগুটা 32কে ভেঙে যে 2 পাবা, কটা 2 পাবা? 5টা 2 পাবা। তাহলে 5টা 2 বলতে 2-এর পাওয়ারে 5 লিখতে পারবা। ঠিক আছে, আবার ওয়াইটা দিলাম পাওয়ারে। এখানে এই যে 2 রেখে দিলাম, আর এই যে পাওয়ার পরে এটা গুণ করে নেবে, 3 আর এক্সে 3x হবে এটা। এখানে 2 রেখে দাও, 5 আর ওয়াই এটা হয়ে যাবে আমাদের 5y। এবার এখানে লক্ষ্য করো যে মূল সংখ্যা সমান হলে পাওয়ার সমান হয়। তাহলে আমরা এই যে 3x সমান 5y। x/y দেখো এখান থেকে বেরিয়ে আসবে, দেখো আমরা x/y করছি, আর এখানে দেখো এটা 5/3 করে দিলাম। ঠিক আছে, তাহলে x/y এর মানটা কত পেয়ে গেলাম? 5/3। এটা কিন্তু আমাদের অ্যান্সার। এখানে বলবো যে অ্যান্সারটা দেওয়া আছে 5:3, তো এটাকে কিন্তু 5:3 লেখা যাবে। এই যে বাই আছে না, বাইটাকে 5:3 তোমরা করতে পারবা। ওকে, তোমরা যদি 5/3 রেখে দাও, এটাও কিন্তু আমাদের হবে। এই যে x/y 5/3, এটাও রাখতে পারো, এটাও রাখতে পারো, কিন্তু তোমাদের বইতে অ্যান্সার এরা রেখেছে। ঠিক আছে, চলো এরপরের পেজে 174 পেজে চলে এসো। এখানে আমরা করাবো 174 পেজের এই 4-এর 3 নম্বর অঙ্কটা আছে, অঙ্কটা করাবো। দেখো কী বলেছে প্রশ্নে, যে মূল বিন্দু থেকে এই যে বিন্দুটা আছে, দেখো এই যে বিন্দুটা আছে না -4,4,y, এই বিন্দুটাকে আমি ধরে এ ধরে নিলাম। আর মূলবিন্দুটাকে বি বললাম, যেটা হচ্ছে 0,0 হয় মূল বিন্দুর স্থানাঙ্ক এটা। তা এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব বলে দিয়েছি, ওয়াইয়ের মান বের করতে বলেছে। তা প্রথমে তো এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব বের করি, যাকে এ বি বলা হয়। তা দেখো এ বি যেটা দূরত্ব, সেটা হয় √4, মানে এক্সের পার্টের বিয়োগফল, -4 -0 তার বর্গ প্লাস, আর ওয়াই এই যে ওয়াই মাইনাস এই যে 0 তার স্কোয়ার। এক্সের পার্টের বিয়োগফল তার বর্গ প্লাস, আর ওয়াইয়ের পার্টের বিয়োগফল এই যে ওয়াই, ঠিক আছে, তার বর্গ। এভাবে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব বের করতে হয়। তাহলে এখানে তো 0 দাম নাই, তাহলে এই যে -4 রয়ে গেল শুধু, -4 হোল স্কোয়ার, আর এখানে ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার। তো দেখো যখনই মূল বিন্দু থেকে দূরত্ব জানতে চাইবে, তখনই তোমরা শুধু এই দুটি যা আছে এক্সের বর্গ প্লাস ওয়াইয়ের বর্গ করে নিলেই হবে তোমাদের। এক্সের পার্টের বর্গ প্লাস ওয়াইয়ের পার্টের বর্গ, এটা শুধু দেখো, এটাই ফিরে আসছে না। তো যাই হোক, এই যে আমাদের নিয়ম যেটা, তো এখান থেকে সরল যদি করি, এটা তোমরা 16 পাবা, এটা ওয়াই স্কোয়ার। এবার এই যে মূল বিন্দু থেকে দূরত্ব, এই দূরত্ব বলে দিয়েছে 5 একক বলে দিয়েছে, মানে এটা সমান হবে 5 একক। তাহলে এখান থেকে আমরা ওয়াই মানটা পাবো, উভয় দিকে বর্গ করে নাও, বর্গ করলে রুট উঠে যাবে। ঠিক আছে, স্কোয়ারে যে বর্গ করলাম বলে রুটটা উঠিয়ে দিলাম, আর এখানে 5-এর বর্গ, এটা 25 হবে। তাহলে ওয়াই স্কোয়ার, এই যে 25 আছে, 16-এর এদিকে বিয়োগ হবে, 25 থেকে 16 বিয়োগ করে তোমরা 9 পেয়ে যাবা। তাহলে ওয়াই সমান কত হবে? দেখো স্কোয়ার উঠালে পরে আমরা প্লাস মাইনাস দিব, আর এরপর √/, চাপিয়ে দেবো। তাহলে ওয়াইয়ের মানটা আমরা পেয়ে যাব +-9-এর বর্গমূল 3 পেয়ে যাব। ঠিক আছে, তাহলে ওয়াইয়ের মান বের করতে বলেছিল, এটা কিন্তু আমাদের অ্যান্সার। দেখো 4 নাম্বার, 4-এর প্রশ্নটা, কে এর কোন মানের জন্য যে দুটি সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ দুটির একটি মাত্র সমাধান থাকবে। দেখো সমীকরণ যে দুটি আছে, kx, প্রথমটা আছে kx = +15 = 0। আচ্ছা, আর একটা সমীকরণ আছে, একটা সমীকরণটা আমি এখানে লিখে দিচ্ছি 8x - 7y, আচ্ছা, সমান 0। মানে ধ্রুবকটা নাই, ধ্রুবকটা এখানে কিছু নাই, তো শূন্য ধরবা। এই ক্ষেত্রে এখানে 15 আছে, এখানে 0 আছে। যাই হোক, তাহলে এই যে দুটি সমীকরণ আছে, এই দুটি সমীকরণের বলেছে একটি মাত্র সমাধান থাকবে। এদের একটি মাত্র সমাধান কখন থাকে? যখন এই যে এক্সের সঙ্গে অনুপাত করো, এক্সের সঙ্গে দেখো প্রথমটার কে আছে বাই, আর এর এক্সের সঙ্গে 8 আছে, এক্সের সঙ্গের অনুপাত করলাম, এটা নট ইকাল টু হবে, অসমান হবে ওয়াইয়ের সঙ্গের অনুপাতের সঙ্গে। ওয়াইয়ের সঙ্গে এটা -21/-7। ঠিক আছে, মনে রাখবা, দুটি সমীকরণের একটি সমাধান পাবা তখনই যখন এক্সের সঙ্গে অনুপাতটা আর ওয়াইয়ের সঙ্গে অনুপাতটা অসমান পাবা যখন। ঠিক আছে, এই শর্তেই একটি মাত্র সমাধান থাকবে। তাহলে এখান থেকে আমরা কে এর মানটা বের করার চেষ্টা করব।
আচ্ছা, এখানে মাইনাস মাইনাস কেটে যাবে, আর 7 3 21 কাটাকাটি করে নাও। তাহলে কে নট ইকাল টু দিলাম, তোমরা সমাধানের মতনই কে এর মানটা বের করো, শুধু এখানে নট ইকাল টু দিয়ে দিবা। আর এখানে 8 আর 3 আছে, সেটা বর্জগুণ করে নাও যেভাবে সমাধানে করো। 8 3 24, কে নট ইকাল টু 24। ঠিক আছে, এই যে আমাদের কে এর মান। কে এর কোন মানের জন্য, মানে এখানে বলতে গেলে তোমাদের এটা যারা জানতে হবে, কে এর মানটা 24 হবে না, মানে কে এর মানটা 24 ছাড়া যে কোনো মানের জন্য একটি মাত্র সমাধান থাকবে। তাহলে কে এর যেটা মান, কে এর যেটা অ্যান্সার তোমাদের যে রাখতে হবে, সেটা কিন্তু এভাবে কিন্তু অ্যান্সারটা রাখতে হবে। ওকে, এই যে দেখো, মানে কে এর মানটা এটা যদি হয় এইভাবে যদি দাঁড়ায়, কে এর মানটা যদি এইভাবে দাঁড়ায়, তখনই আমরা বলবো যে এই সমীকরণের একটি মাত্র সমাধান থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু অ্যান্সার কিন্তু এটা। চলো আমরা চলে আসবো পরের প্রশ্ন, 5-এরটা। এই যে এবিসিডি সামুদ্রিক আছে, এই যে এ এবং বি দুটি কোণের অনুপাত দেওয়া আছে, সামুদ্রিকের কোণগুলির মান বের করতে বলেছে। আচ্ছা, ছবিটা আমরা তৈরি করি। সামুদ্রিক আছে, আমরা এখানে দেখো এ কোণটা বড়, বি কোণটা কিন্তু ছোট, তাহলে নামগুলো সেভাবে দিই। এটা এ, বি, সি, এই যে আমাদের ডি। দেখো এ কোণটা বড় আর বি কোণটা ছোট আছে, নাম কিন্তু এই অনুযায়ী দিবা, তখনই ছবিটা একটা স্যাটিসফাই হয়। ওকে, আচ্ছা, তাহলে এখানে এই যে অনুপাত দেওয়া আছে A:2B আছে আমাদের কত, 3:2 দেওয়া আছে না। তাহলে এই অনুপাত থেকে আমরা এই যে এ কোণটাকে আমরা ধরে নিলাম 3x, এই 3 থেকে 3x, আর যে বি কোণটা আছে এটাকে আমরা 2x ধরে নিলাম। তাহলে এখানে দেখো এটা পেলাম আমরা 3x, আর এটা পেলাম আমরা 2x। এবার আমাদের যেটা এখানে জানতে হবে যে সামুদ্রিকের যে পাশাপাশি দুটি কোণ আছে, এই পাশাপাশি কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি হয়। ঠিক আছে, এটা সমান্তরাল সরলরেখার ধর্মের জন্য। মানে দেখো এখানে এই যে এ বি সমান্তরাল ডিসি পাবা, আর হ্যাঁ আরেকটা বলে দিচ্ছি, সরি এটা বলি যে হ্যাঁ এটা তো সমান্তরাল আছে, আমরা এডি সমান্তরাল বিসি বলছি, আর এ বিটাকে ভেদক বলে দাও। তাহলে এই যে সমান্তরাল সরলরেখা একটা ভেদক, তা ভেদকের একই পাশের কোণগুলোর যোগফল 180 ডিগ্রি পাবা, এটা অন্তস্থ কোণ। একই পাশের অন্তস্থ কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি। যখন এই দুটো সরলরেখার সমান্তরাল হবে, এটা একটা ভেদক হবে। ওই অনুসারে কিন্তু এটা পাওয়া যায় যে এই কোণটার এই কোণটার যোগফল আমরা 180 ডিগ্রি লিখতে পারবো, মানে 3x যোগ 2x, এতে যোগফলটা হবে 180 ডিগ্রি। এখান থেকে এক্সের মানটা পাবো, এটা হয়ে যাবে 5x, 180 ডিগ্রি, পাইতে কাটাকাটি করো, 5 3 15, 15 তো 3 বাঁচলো, 30 হলো, তা 5 6 30। দেখো তাহলে আমরা পেয়ে গেলাম এক্সের মানটা এই যে 36। এখানে ডিগ্রি আছে, ডিগ্রি দিবা 36 ডিগ্রি। তাহলে এক্সটা যে 36 ডিগ্রি হয়, তা দেখো আমাদের যে সামুদ্রিকের কোণগুলির মান বের করতে বলেছি, তা দেখো তো আমাদের যে এ কোণটা আমরা ধরেছিলাম, এ কোণটা ছিল 3x, তাহলে 3 × 36 করতে হবে। তাহলে এখানে যদি গুণ করে দাও, 3 6 18, আর 3 3 9 1 10, 108 ডিগ্রি পেয়ে যাবা। আর বি কোণটা ছিল 2x, এই যে দেখো এই যে 2x পেয়েছিলাম। তাহলে এখানে 2 গুণিত এক্সের জায়গায় বসে যাবে 36 ডিগ্রি, এক্সের মান পেয়ে গেছি। এটা গুণ করো, এটা যদি গুণ করো তাহলে এখানে লক্ষ্য করো, গুণ করে পেয়ে যাবা 72 ডিগ্রি পেয়ে যাবা, এই যে 36 দিয়ে 72 ডিগ্রি। ওকে, তাহলে এ কোণ আর বি কোণ পেলাম। এবার লক্ষ্য করে এখানে এই যে এ কোণটা, মানে এই কোণটা পেয়ে গেছি। দেখো আমাদের যেটা জানতে হবে, এ কোণের সঙ্গে সি কোণটা কিন্তু সমান হয়। ওকে, সামুদ্রিকের বিপরীত কোণগুলো সমান, তাহলে এ কোণ যদি 180 ডিগ্রি হয়, তাহলে এটাই কোণ কিন্তু আমাদের সি কোণ হয়ে যাবে। এই যে সি কোণটা হয়ে যাবে, সরি 180 বলছি, এ কোণটা 108 ডিগ্রি, তাহলে সি কোণটা হবে 108 ডিগ্রি। মানে এ কোণ আর সি কোণ সামুদ্রিকের বিপরীত কোণ, সামুদ্রিকের বিপরীত কোণগুলো সমান। আর বি কোণটা দেখো, বি কোণটা 72 ডিগ্রি, তাহলে বি কোণটা 72 ডিগ্রি হলে ডি কোণটাও 72 ডিগ্রি হবে, সামুদ্রিকের বিপরীত কোণ। তাহলে এখানে আমরা এই যে ডি কোণটাকে আমরা লিখে দিতে পারবো 72 ডিগ্রি। তো সামুদ্রিকের 4টি কোণের মান কিন্তু আমরা বের করে নিয়েছি, এটাই আমাদের অ্যান্সার। চলো এবার 6 প্রশ্নটা। আচ্ছা, এই প্রশ্নটা আগের ক্লাসে করা হয়ে গেছে, 2 নম্বর স্কুলের দেখবা দিয়ে 4 নম্বর অঙ্কটা। এরপর আমরা 7 নম্বর অঙ্কটা করাবো।
দেখো 7-এর যে প্রশ্নটা এখানে আছে এ প্লাস বি প্লাস সি দেওয়া আছে, এই রাশিটার মান বের করতে বলেছে। আচ্ছা, আমাদের যে রাশিটার মান বের করতে বলেছে সেটা হলো এ স্কোয়ার বাই বিসি আছে প্লাস বি স্কোয়ার বাই সি এ প্লাস সি স্কোয়ার বাই এ বি আর -3, এই রাশিটার মানটা দরকার। দেখো এর সাহায্য নিয়ে যে আমাদের যেটা দেওয়া আছে এখানে এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 0, এর সাহায্য নিয়ে এই রাশির মানটা আমরা বের করে নিতে পারবো। দেখো প্রথমে আমরা কাজ করি, আমরা ভগ্নাংশের যোগবিয়োগ করে নিই। দেখো ভগ্নাংশের যোগবিয়োগ এই যে তাহলে লসাগু, তো লসাগু এই যে হরটি লসাগু করতে হবে। তাহলে এখানে লক্ষ্য করো, তোমরা যদি দেখো যে এটা কিন্তু 2 জায়গায় আছে, 2 জায়গায় থাকলে পরে একটা এ নিবা, বিটাও 2 জায়গায় আছে তাহলে একটা বি হবে, আর সিও 2 জায়গায় আছে তাহলে একটা সি। তাই এই যে এদের লসাগু পেয়ে গেলাম এ বি সি লসাগু। এখন এটা দিয়ে ভাগ করতে হয়, ভাগ করে যেটা পাবা সেটা দিয়ে আবার গুণ করতে হয়। ভাগ দেখো এই যে যেরকম বিসি বিসি মিলে গেছে না, তাহলে বিসি বিসি বাদ চলে যাবে, কেটে গেল, এ থাকলো, তাহলে এ যে থাকলো ভাগফলটা এ, তাহলে এ আর এ স্কোয়ার গুণ করে নেবা, এ স্কোয়ার এ গুণ করে এ কিউব পাবা। একইভাবে ভাগটা দেখো সি এ, এই যে সি এ মিলে গেলে বি থাকবে, বি আর বি স্কোয়ার বি কিউব, তাহলে এখানে এ বি মিলে গেলে সি, আর এটা গুণ করে সি কিউব পেয়ে যাবা। আর এখানে এই যে শুধু দেখো শুধু এখানে -3 আছে, এটা কিন্তু এর সঙ্গে গুণ হয়ে যাবে যদি এখানে হরে নাই কিছু, তাহলে গুণ করে নাও, -3 ABC হবে গুণ করে 3 ABC। এখন দেখো উপরে যেটা আছে এই লবটা দাঁড়ালো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ -3 ABC, এর একটা সূত্র আছে। চলো এর সূত্রটা আমরা এখানে বসিয়ে দিই। একদম এই সূত্রটা তোমাদের জানতে হবে, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। দেখো এই যে এর সূত্র কিন্তু এটা মনে রাখবা। নিচে আমাদের ছিল আবার এ বি সি। ওকে, এবার দেখো, এবার লক্ষ্য করো এখানে এই যে এ প্লাস বি প্লাস সি এর মানটা কিন্তু এখানে প্রশ্নে বলে দিয়েছিল 0, তাহলে আমরা যদি এর জায়গায় 0 বসিয়ে দিই, তাই তো, তাহলে 0 ইন্টু এই যে পার্টটা, এই পার্টটা তোমরা লিখে নিবা। আর নিচে আছে আমাদের এবিসি, আমি কিন্তু লিখলাম না, তোমরা কিন্তু এখানে বসিয়ে দেবা এটা দেখে দেখে। এবার এখানে যেটা হয় যে 0-এর সঙ্গে যাই গুণ করো ওটা কিন্তু 0 হয়ে যাবে উপরেরটা, আর নিচে আছে এবিসি, ঠিক আছে, উপরে আমাদের এই যে লবটা 0 হয়ে গেল, কারণ যেহেতু এটা আমাদের 0 পেলাম, আর 0-এর সঙ্গে এটা কী আছে, এই যে 0-এর সঙ্গে একটা গুণফল আছে, 0-এর সঙ্গে যাই গুণ করো না কেন 0 পাবা। এবার এই যে নিচে এবিসি আছে, এখন তো 0 দিয়ে মানে এবিসি দিয়ে 0কে ভাগ, তাহলে 0কে কোনো কিছু দিয়ে ভাগ করলে 0ই পাওয়া যায়, যেমন গুণ করলে 0 পাওয়া যায়, ভাগ করেও 0 পাওয়া যায়, ঠিক আছে, তাই এটা কিন্তু আমাদের 0 দাঁড়িয়ে গেল। তাহলে আমাদের যে রাশিটার মান বের করতে বলেছিল আমরা কত পেলাম, 0 পেয়ে গেলাম। এরপরে আমরা চলে আসবো 5-এর অঙ্কগুলো। দেখো এখানে 5-এর 1 নম্বরটা, এই যে এদের মধ্যে 3টি অমূল্য সংখ্যা লিখতে বলেছি। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু আগের ক্লাসে করে দিয়েছি। তোমাদের যেতে হবে 4 নম্বর স্কুলে যাবা, 4 নম্বর স্কুলে সেখানে 2-এর যে 1-এর অঙ্কটা আছে, 2-এর 1 নম্বরটা, ঠিক আছে, সেখানে 2টি বলেছিল, এখানে 3টি বের করতে বলেছে। তোমরা যদি 2টি বের করতে পারো তা 3টিও বের করতে পারবা। চলো এবার 5-এর আমরা 2 নম্বরটা করাবো। দেখো এখানে যে আছে 5 আছে আর 6 আছে, এদের মধ্যে 6টি মূল সংখ্যা দেখাতে বলেছে। দেখো 6টি মূল সংখ্যা কী করে দেখাবো, খুব সহজে তোমরা এর মধ্যে 6টি মূল সংখ্যা দেখাতে পারবা। দেখো এক কাজ করছি আমরা, এখানে এই যে 5 আছে, তাহলে 5 আছে, 5-এর নিচে কে আছে, 1 আছে, কিছু না তাহলে 1 দিতে হয়। আমরা দেখো হরটাকে 7 বানাবো, 7 দিয়ে গুণ করে দিচ্ছি উপর নিচে, তাহলে এখানে 6 আর নিচে 1 আছে, কিছু নাই তো, তাহলে আমরা গুণ করব কত দিয়ে, দেখো এই হরটাকে 7 বানাবো মানে 7 বানাবো, তো এখানে 7, এখানেও 7, তাহলে গুণ করে নাও, 5 7 35, আর এটা 7, আর এটা 6 7 42, আর এটা 7। তো দেখো এই যে 35/7 আর 42/7 এদের মধ্যে কিন্তু আমরা 6টি মূল সংখ্যা দেখাতে পারবো। এদের মধ্যে দেখানো মানে এদের মধ্যে দেখানো, ওকে, মানে এটাই তো এটা। তোমরা এটা যে কাটাকাটি করো, 7 5 35 5ই পাবা, আর 7 6 42 6 পাবা, তাহলে এদের মধ্যে 6টি পাওয়া মানে এদের মধ্যেও 6টি পাওয়া। দেখো এদের মধ্যে 6টি কী করে পাবা, এদের মধ্যে বলতে এর চেয়ে বড়, মানে এটা ছোট আছে তো, মানে এর চেয়ে বড়, আর এটা যে বড় আছে এর চেয়ে বড়োর চেয়ে ছোটো,
এর চেয়ে বড় নিতে হবে, এর চেয়ে ছোটো নিতে হবে। তার 35/7 আছে, এর চেয়ে বড় নিবা তোমরা 36/7 নিয়ে নাও। এই যে এটা আবার এর চেয়ে ছোটো আছে, এর চেয়ে বড়, এর চেয়ে ছোটো, এটা একটা পেলা। দেখো 36/7, তারপর নিয়ে নাও 37/7, তারপর নিয়ে নাও 38/7, তারপর নিয়ে নাও 39/7। কটা হলো? 1 2 3 4, 6টা বলেছে। এবার নিয়ে নাও 40/7, তারপর নিয়ে নাও 41/7। এবার দেখো 6টা হয়ে গেছে, 1 2 3 4 5 6। তাহলে এদের মধ্যে বলতে এই যে 5 আর 6-এর মধ্যে 6টি মূল সংখ্যা, এই যে আমাদের মূল সংখ্যাগুলো, এই আমাদের অ্যান্সার। এরপরে আমরা চলে আসবো, দেখো 6 দাগের অঙ্কগুলো। তাহলে 6-এর দাগে দেখো 6-এর 1 এবং 2 এই দুটো অঙ্ক তোমরা কিন্তু বই থেকে পেয়ে যাবে, এগুলো সব বইয়ের অঙ্ক আছে। আমরা শুধু বইয়ের বাইরের অঙ্কগুলো করাবো। শুধুমাত্র যে জ্যামিতিক প্রয়োগগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে আমাদের যেরকম 10-এর দাগের যে জ্যামিতিক প্রয়োগ আছে, জ্যামিতিক প্রয়োগগুলো করিয়ে দেবো। বই থেকে থাকলেও করাবো, আর বইয়ের বাইরে থাকলে তো আমরা করাবোই। বইয়ের বাইরের অঙ্ক কিন্তু আমরা ছাড়বো না, ঠিক আছে? এই যে বড় প্রশ্নগুলো, তো যেগুলো বড় প্রশ্ন, ঠিক আছে, এই যে এই প্রশ্নগুলো বই থেকে আছে বলে কিন্তু আমি ছেড়ে দিলাম। 7-এর দাগের অঙ্কগুলো দেখো, এটাও তোমরা বই থেকে পেয়ে যাবা, এই দুটো অঙ্ক। 8-এর দাগেরও বই থেকে তোমরা পেয়ে যাবা। আর 9-এর উপপাদ্যগুলো তোমরা বই থেকে আছে। আর বইয়ের অঙ্ক আমি বলবো যে বইয়ের অঙ্কগুলো তোমরা কিন্তু পাবা আমার চ্যানেলেই পেয়ে যাবা। আমার চ্যানেলে ভিজিট করে তোমরা চলে যাবা প্লে লিস্টে, সেখানে দেখবা ক্লাস 9 ম্যাথ বলে প্লে লিস্ট তৈরি করা আছে। সেখানে আমি বইয়ের অঙ্কগুলো দিয়েছি, ঠিক আছে? সেখান থেকে তোমরা বইয়ের অঙ্কগুলো দেখতে পাবা। ওকে, তো আমরা চলে আসবো 10-এর দাগের অঙ্কগুলো, যেগুলো জ্যামিতিক প্রয়োগ দেখতে পাচ্ছ। এই জ্যামিতিক যে প্রয়োগ অঙ্কগুলো আছে, যেমন এই যে অঙ্কটা দেখো, এই অঙ্কটা বই থেকেই আছে, তবু কিন্তু তোমাদের করাবো। ওকে, জ্যামিতিক প্রয়োগ ছাড়বো না আমরা, জ্যামিতিক প্রয়োগ বই থেকে থাকলেও করাবো, আর বইয়ের বাইরে থাকলে তো আমি করাবোই। চলো 10-এর 1 নম্বর অঙ্কটা আমরা চলে আসবো, যেটা প্রয়োগটা আছে। দেখো এই প্রয়োগটা বই থেকেই আছে, আমি বই থেকেই তোমাদের বুঝিয়ে দেবো। তোমাদের দেখো বই থেকে কোথায় আছে 10-এর 1 নম্বরটা, তোমাদের বইতে যেতে হবে 91 পেজে। 91 পেজে দেখো এই অঙ্কটাই দিয়েছে, একদম হুবহু এই অঙ্কটাই আছে। দেখো অঙ্কটা চলো এখান থেকে বুঝিয়ে দিই আমি। এই যে প্রয়োগটা আমাদের আছে ABCD একটি সামুদ্রিক। দেখো এখানে আমি প্রশ্নটা বোঝাই যে ABCD, দেখো সামুদ্রিকটা এভাবে কিন্তু তৈরি করেছে এখানে, ছবিটা ভালো করার জন্য। ABCD এই সামুদ্রিকের DADC বাহু দুটি, এই যে DA আর DC বাহু দুটিকে PQ পর্যন্ত বাড়ানো হয়েছে। দেখো এভাবে বাড়িয়ে দিয়েছে, এমনভাবে বাড়ানো হলো যাতে এই যে APটা আর এই যে DAটা সমান, ঠিক আছে? AP আর DA সমান, মানে এখানে যদি এই যে APটা যদি 2 হয় তাহলে এটাও আমাদের 2 হবে, এরকম বলেছে কথাটা। আর CQ, এই যে CQ সমান সমান DC হবে, মানে এখানে যদি বলি যে CQটাও যদি ধরো 2 হয় তাহলে DCটাও 2 হবে, এরকম কিন্তু বলে দিয়েছে প্রশ্নের সমান। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বলেছে যে PBQC, যে PBQC 3টি বিন্দু যে আমরা পাবো, এই 3টি বিন্দু কি হবে? সমরেখ দেখাতে বলেছে, একটি সরলরেখার উপর অবস্থান করেছে। এখানে টেনে নিয়েছে, এরা অঙ্কন করে নিয়েছে। এই দেখো এই যে এখানে P, B এরা যুক্ত করা হয়েছে, আর B, Q যুক্ত করা হয়েছে, আর AC কোণটা টানা হয়েছে। এই যে অঙ্কন করার পর ছবিটা কিন্তু এরকম দেখাবে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এই 3টি বিন্দু সমরেখ। দেখো প্রমাণটা এখান থেকে আমি বুঝাই। দেখো প্রমাণ আমাদের, দেখো যেহেতু ABCD একটি সামুদ্রিক, ABCD সামুদ্রিক, সামুদ্রিকের বিপরীত বাহু এই যে DA আর এই যে BCটা, ঠিক আছে? DA আর CB বলি, সামুদ্রিকের বিপরীত বাহু সমান, এটা 2 হলে এটাও 2 হবে, 2 দিয়ে দিলাম আমি। আর DA সমান্তরাল CB হবে, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয় সামুদ্রিকের, এটা বলে দিয়েছে এটা। আর দেওয়া আছে AP সমান সমান, দেখো এখানে এই যে AP সমান সমান DA দেওয়া আছে, তাহলে এটার সঙ্গে এটা সমান, আবার এরা দুজন সমান, তাহলে আমরা AP সমান সমান কিন্তু CB বলতে পারবো। দেখো এটা 2 হলে এটাও 2, আর এটা 2 হলে এটাও 2, এটা 2 2 সমান, তাহলে AP সমান সমান হবে কি CB, যেটা আমাদের এখানে প্রমাণ করে দেখালাম, ঠিক আছে? AP সমান সমান CB, আর APর সঙ্গে CB আবার সমান্তরাল হবে, কারণ DA আর CB সমান্তরাল যদি হয় তাহলে DA আর AP তো একই সরলরেখাংশের উপর অবস্থান করছে, তাহলে APটাও সমান্তরাল হবে CBর সঙ্গে। ওকে, তার জন্য এখানে সমান্তরাল লিখে দিয়েছে। তাহলে এই যে আমাদের দেখতে পাচ্ছ APBC এই যে চতুর্ভুজটা, APBC চতুর্ভুজের এক জোড়া বাহু, দেখো এক জোড়া বাহু সমান এবং সমান্তরাল আমরা পেলাম, সমান এবং সমান্তরাল। তাহলে কোনো একটি চতুর্ভুজের এই যে APBC এই চতুর্ভুজের এক জোড়া বাহু সমান এবং সমান্তরাল যদি হয়, তাহলে এই চতুর্ভুজটা মানে APBC চতুর্ভুজটা হবে আমাদের সামুদ্রিক হবে। ওকে,
আর সামুদ্রিকের বিপরীত বাহুগুলো সমান, মানে পিবি সমান সমান এসি। এই যে দেখো এটা সামুদ্রিকের ধর্ম, তার পিবি সমান সমান এসি আমরা এটা প্রমাণ করে নিয়ে আসলাম। একইভাবে যদি এদিকে লক্ষ্য করো, এই যে এ বি কিউ সি, যে এটা আমাদের যে সামুদ্রিক হবে, এটা সামুদ্রিক দেখিয়ে আমরা বি কিউ সমান্তরাল এসি দেখাতে পারবো। যেভাবে পিবি সমান্তরাল এসি তোমাদের বোঝালাম, একইভাবে বি কিউ সমান্তরাল এসি। দেখো এই যে অনুরূপভাবে যেটা বলেছে, এই যে বি কিউ সমান্তরাল এসি দেখানো হয়েছে এখানে। ওকে, তাহলে আমরা কি পেলাম? আমরা পিবি সমান্তরাল এসি পেলাম আগেরটা, আর বি কিউ সমান্তরাল এসি পেয়ে গেলাম। তাহলে দেখো পিবি সমান্তরাল এসি আর বি কিউ সমান্তরাল এসি যদি হয়, তাহলে এই দুটো থেকে বলতে পারবো, দেখো পিবি সমান্তরাল আমরা বি কিউ বলে দেবো, পিবিটা এর সঙ্গে সমান্তরাল আর বি কিউটা এর সঙ্গে সমান্তরাল, তাহলে পিবি সমান্তরাল বি কিউ হয়, এটা সমান্তরালের ধর্ম অনুসারে। ওকে, তাহলে পিবি সমান্তরাল বি কিউ, তাহলে এরা দুজন সমান্তরাল। দেখো এখানে যে আবার বলেছে যে এই যে বি বিন্দুটি যে দেখতে পাচ্ছ তোমরা, যে বি বিন্দুটি কোথায়, পিবি ও বি কিউ দুটি সরলরেখাংশতেই আছে। এই যে পিবি সরলরেখাংশ আর বি কিউ সরলরেখাংশের মধ্যেই কিন্তু বি বিন্দুটা আছে, যেটা উল্লেখ করেছে। তাহলে পিবি আর বি কিউ একই সরলরেখায় অবস্থান করছে এই অবস্থায়, তাই না? তাহলে একই সরলরেখায় যদি অবস্থান করে, এই যে পি বিন্দু, বি বিন্দু, কিউ বিন্দু, তাহলে আমাদের এই তিনটি বিন্দু পি বিন্দু মানে পি বি কিউ, এই তিনটি বিন্দু সমরেখ হবে, এটা আমাদের প্রমাণ। তো এইভাবে কিন্তু প্রমাণটা এখানে দেখানো হয়েছে, ভালো একটা প্রমাণ। ওকে, তো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো, 10 নম্বর স্কুল। ঠিক আছে, তোমাদের এই ক্লাসটা আমি এর আগের দিন অসুবিধার কারণের জন্য আমি লাইভ দিইনি বলে তোমাদের আমি রেকর্ডিং ক্লাস দিয়ে দিলাম। ঠিক আছে, যে ক্লাসগুলো কিছু সমস্যা যদি হয়ে যায়, আমার লাইভে যদি না আসতে পারি, তাহলে তোমাদের কিন্তু সেগুলো রেকর্ডিং ক্লাসে প্রোভাইড করে দেবো। যেহেতু আমাদের সময়টা কম, তোমাদের ক্লাসগুলো দিতে হবে, অনেক স্কুল আমাদের বাকি আছে, আমি চেষ্টা করবো তাড়াতাড়ি তোমাদের স্কুলগুলো শেষ করে দেওয়া। ওকে, তাহলে এই ছিল আমাদের 10 নম্বর স্কুল আজকের ক্লাসটা। আজকের ক্লাসটা তোমাদের যদি ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক করতে হবে, হ্যাঁ, এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দেবা। ওকে, তোমরা সবাই ভালো থাকো।